হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওর থিমটা দেখে আপনারা বুঝতে পারেন আমি কই আইছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করিও। চলো ভিডিওটা স্টার্ট করি এখন। তো আজকে আমি আইছি লালকেলা এক্সপ্লোর করার লাগিয়া, যেটা অবস্থিত দিল্লিতে। আর দিল্লি রেলওয়ে স্টেশন থাকিয়া এটার ডিস্টেন্স হলো 4 কিলোমিটার। এখানে আপনারা বাসে আইতে পারবা, ট্যাক্সি আইতে পারবা, মেট্রো আইতে পারবা। সবচেয়ে বেস্ট যেটা ভালো ট্রান্সপোর্টেশনের লাগিয়া মেট্রোটাই ঠিক আছে গাইস। লালকিলার গাইস দুইটা গেট আছে, একটা হলো লাহোরি গেট আর একটা হলো দিল্লি গেট। তো টিকিট কাউন্টার দিল্লি গেটের সামনে বানিয়ে রাখা আছে। তো এন্ট্রি ফি, টাইমিং সব কিছু ডিসপ্লের মধ্যে গাইস দেওয়া আছে, আপনারা দেখতে পারা। আর এই যে সামনে গেটটা দেখতে পারা, এটা হলো দিল্লি গেট গাইস। এটা হলো পিছন দিকের গেট। তো এই দিক দিয়ে আমার যাইতে লাগবো গাইস লাহোরি গেটের সামনে। লালকেল্লার সারাউন্ডিং ওয়ালটা 2 কিলোমিটার লম্বা, 18 থেকে 33 মিটার হাইট। আর এই ওয়ালের বাইরের দিকে ড্রেন করা আছে, যেটা আপনার সামনে দেখতে পারা এনিমি থেকে বাঁচার লাগে। আমার পিছনের যে দৃশ্যটা আপনারা দেখতে পারা, এটা হলো লাহোরি গেট গাইস। আপনারা অনেক জায়গার মধ্যে এই গেটটা আপনারা দেখছেন, যেমন টাকার মধ্যেও দেখছেন। প্লাস 15 আগস্টের সময় পিএম এভরি ইয়ার এই জায়গা থেকে দাঁড়াইয়া সবরে পুরা নেশনরে অ্যাড্রেস করেন গাইস। তো আপনারা টিভিতে এই জায়গাটাও দেখছেন গাইস। 1638 থেকে 1648 সালের মধ্যে মুঘল সম্রাট শাহজাহান এই লালকেল্লার নির্মাণ করান। মুঘলের রাজধানী আগ্রার থেকে দিল্লি শিফট করার আগে এই কিলাটা বানানি হয়েছে গাইস। তখনকার সময়ের আগ্রার কিলার তুলনায় এই কিলাটা খুব বেশি মডার্ন আসলো গাইস। আমার পিছনে দেখতে পারা গাইস, এটা হলো মেইন এন্ট্রেন্স পয়েন্ট। এদিক দিয়া ভিতরে যাইতে লাগবো। এখানে গাইস আপনারা ব্যাগ সব কিছু চেক করাবো। সামনে আপনারা দুইতে দেখতে পারা তোপ রাখা আছে গাইস। এই লালকিলাটা গাইস যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত গাইস। সামনেই গাইস হলো লাহোরি গেট। এই সিঁড়ি দিয়া উপরে গিয়া প্রাইম মিনিস্টার পুরা দেশে অ্যাড্রেস করেন গাইস। উপরে তিরঙ্গা আছে গাইস। তো গাইস লাহোরি গেট ক্রস করার পরেই এই জায়গাটায়, যে জায়গাটার নাম হলো মিনা বাজার আর ছাত্তা চক বাজার। এই জায়গার মধ্যে মুঘল আমলের সময় রাজপরিবারের লাগি রেশম, গয়না এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি করা হতো। বর্তমানে সময় আপনারা দেখতে পারা এখানে লেডিসের জন্য সব কিছু পাওয়া যায়, জিনিসপত্র পাইবা, কিন্তু দামগুলো অনেক বেশি আর কি গাইস। তো এটার নাম ছাত্তা চক এই কারণে রাখা হয়েছে যে ছাতর নিচে বাজারটা আছে বলিয়া এর নাম ছাত্তা চক বাজার। তো আপনারা দেখতে পারা 1857 সাল পর্যন্ত প্রায় 200 বছর এই কিলাটা মুঘল সম্রাটের বাসস্থান আসলো গাইস। এই সামনে হলের মধ্যে গাইস লাইট অ্যান্ড সাউন্ড শোর মধ্যে লালকেলার হিস্ট্রিটা দেখানি হয় গাইস। ছাত্তা চক শেষ হওয়ার পরে সামনে যে এই হোয়াইট বিল্ডিংটা দেখতে পারা, এটা হলো নবতখানা ও ডোলঘর। সম্রাটের প্রশংসা করার লাগিয়া সঙ্গীত শিল্পীরা আনুষ্ঠানিক সঙ্গীত বাজাইতো এই গড়ের ভিতরে থাকি। তাছাড়া রাজপরিবারের সদস্য বা গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তির আগমন ঘোষণা করার লাগিয়া এখান থেকে বিশেষ সুর বাজানি হইতো। নবতখানার উপরে যে রুমটা আপনারা দেখরা, এটা হলো ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়াল বানিয়ে রাখা হয়েছে, যেখানে আপনারা দেখতে পারবা পুরানা দিনের যুদ্ধ রিলেটেড বন্দুক, তলোয়ারি, ড্রেস, এগুলো দেখতে পারবা গাইসের ভিতরে। নবতখানা ক্রস করার পরে সামনেই যে হলটা আপনারা দেখতে পারবা আমার পিছনে, এটা হলো দিওয়ানে আম। এই হলের ভিতরে গাইস শাহজাহানের সিংহাসন আছে, যে সিংহাসনের উপরে বইয়া তাইন জনসাধারণের সঙ্গে দেখা কর্তা এবং তারার অভিযোগ শুনতা গাইস। এই হলটা গাইস 3 দিক থেকে খোলা আছে, আর পিছনের দিকে রেড স্যান্ড পাথর দিয়া রুম বানানি আছে গাইস, আপনারা যেটা দেখতে পারবা এখানে। এই হলের সাইজ হইল দৈর্ঘ্য 100 ফুট, প্রস্থ 60 ফুট। উপরের যে দনুক আকার, এটা মেনটেন করার লাগে গাইস হলটারে 27 বেতে ডিভাইড করা হয়েছে গাইস, আপনারা দেখতে পারবেন এই যে উপরে। আর উপরের যে গাইস এই সারটা আছে, এটা রেড স্যান্ডস্টোন দিয়ে ঘেরা। সামনে আপনারা দেখতে পারবেন এটা হলো রাজার সিংহাসন। দিওয়ানে আম এক্সপ্লোর করার পরে গাইস এখন আমি যাইরাম মমতাজ মহল দেখার লাগিয়া। সামনে যে আপনারা দেখতে পাইরা, এটা হলো ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্ট গাইস। আমার পিছনে যে মহলটা দেখতে পারা গাইস, এটা হলো মমতাজ মহল। লালকিলার মধ্যে মেইন 6টা প্যালেসের মধ্যে গাইস এটা হলো একটা। আর এই প্যালেসটা গাইস যমুনা নদীর দিকে ফেস করি বানানি হয়েছে। আর এই প্যালেসটার কনস্ট্রাকশনটা গাইস হাফ ওয়াল আর হাফ পিলারগুলা গাইস হোয়াইট মার্বেলস দিয়ে বানানি হয়েছে। আর বাকি ইন্টেরিয়রটা গাইস ফুলের ছবি দিয়ে ডেকোরেট করা হয়েছে গাইস ভিতরে। তখন গাইস এই কিলাটা ব্রিটিশ অকুপাই করছিল, তখন এই প্যালেসটারে গাইস তারা কারাগার হিসাবে ব্যবহার করছে। লালকিলার মধ্যে যে মেহেলগুলো আছে সবটা হোয়াইট মার্বেল দিয়ে বানানো হয়েছে, কিছুটার মধ্যে রেড স্যান্ডস্টোন ইউজ করা হয়েছে। বাকি আর্কিটেক্ট আহমেদ লোরিয়ে বানাইছেন এটা। মমতাজ মহল এক্সপ্লোর করার পরে গাইস এখন আমি যাইলাম রংমহলের দিকে। আপনি সামনে দেখতে পারেন এটা হলো রংমহল গাইস।
রংমহলের অর্থ হইল কালার অফ প্যালেস। আগের দিনে সম্রাটের ওয়াইফ অ্যান্ড মিস্ট্রেসের বাসস্থান হিসাবে এটা ব্যবহার করা হইতো। এই মহলের চিত্রকর্ম ও জটিল সাজসজ্জা, এর মধ্যে আয়নার বিচিত্র ডিজাইন দেখার পরে এই মহলের নাম রংমহল রাখা হয়েছিল গাইস। এই মহলের মিডিলে একটা হোয়াইট মার্বেল পুল আছে যা নায়ের বিস্টের সঙ্গে কানেক্টেড গাইস। নেহের আই বিস্ট গাইস হইল এটা ওয়াটার চ্যানেল, যা লালকিলার মধ্যে যত প্রাইভেট অ্যাপার্টমেন্ট আসলো তারার মধ্যে দিয়া জল প্রবাহিত হইতো গাইস। এর অন্য নাম হইল স্ট্রিম অফ প্যারাডাইস। নেহেরে বিস্টের যে জলটা গাইস এটা যমুনা নদীর জল। এই জলের কারণে মানে হলগুলা ঠান্ডা থাকতো, প্লাস গার্ডেনের মধ্যে জলও পাওয়া যেত গাইস। খাস মহল হইল গাইস রাজার প্রাইভেট বাসস্থান, যেটা আপনারা সামনে দেখতে পারা গাইস। নেহের আই বিস্ট দ্বারা এই রুমটা ঠান্ডা রাখা হইতো। এই মহলের 3টা বাগ আসলো গাইস। একটা হইলো ঘুমাইবার ঘর, একটা হইলো খাপড় ও সিটিং রুম, আর আরেকটা হইলো বিশ তসবি খানা। এই মহলের ভিতরটা গাইস হোয়াইট কার্ভ মার্বেল দিয়া আর কালারফুল ফুলের ডিজাইন দিয়া ডেকোরেট করা হয়েছে গাইস। খাস মহলের পূর্ব দিকে গাইস একটা অষ্টভুজাকৃতির মিনার আছে যার নাম মুতাম্মান বুজ। প্রতিদিন সকালে সম্রাট জরুকা দর্শন নামের একটা অনুষ্ঠানে প্রজাদের উদ্দেশ্যে ভাষণ দিতেন গাইস এই টাওয়ার থেকে। আমার সামনে যে হলটা দেখতে পারা গাইস এটা হলো দিওয়ানে খাস। এটার অন্য নাম হলো হল অফ প্রাইভেট অডিয়েন্স। এটা হলো মুঘল সম্রাটের দরবার এবং গুরুত্বপূর্ণ অতিথিদের সঙ্গে বৈঠক করার জন্য এই রুম ব্যবহার করা হইতো। ময়ূর সিংহাসনটাও এই হলের মধ্যে থাকতো। কার্নিশের নিচে আর উত্তর দক্ষিণ দেওয়ালের কর্নারে আমির খুসরুর কিছু লাইন খোদাই করা এখনও আছে। আমির খুসরুর লাইনের মধ্যে লেখা আছে, যদি পৃথিবীতে কোনো স্বর্গ থাকে তবে তা এটাই। নেহের আই বিস্ট হলের মিডিল দিয়েই প্রবাহিত হইতো, যে কারণে রুমটা ঠান্ডা থাকে। এই মহলের সাইজ 90 ফুট দৈর্ঘ্য আর 67 ফুট প্রস্থ। এই যে আপনারা ভিতরে ডিজাইনটা দেখতে পারা গাইস, ওয়াল পিলার আর ছাতের মধ্যে এটা ফুলের ছবি দিয়া ডিজাইন করা হয়েছে। পিলারের নিচের অংশটা ফুল দিয়া ডিজাইন করা হয়েছে আর উপরের অংশে সোনালি কালার করা হইতো। ছাদের 4টা কর্নারে স্তম্ভযুক্ত ছত্রি দিয়া বানানি আছে। হল আর সংযুক্ত ভবনগুলার নিচে নদীর তলদেশে একটা জায়গা আসলো যার নাম জর্জারুকা। আমার পিছনে যে ঘরটা দেখা যায় এটা হলো হাম্মাম। এটা একটা তুর্কিশ স্নানাগার। মুঘল ভারতীয় সম্রাটরা এটা স্নান করার লাগি ব্যবহার করতো গাইস। মতি মসজিদটি হামামের পশ্চিমে অবস্থিত। 1659 সালে সম্রাট ঔরঙ্গজেব এই মসজিদটা বানাইছে নিজের প্রাইভেট ইউজের লাগিয়া গাইস। এই মসজিদটা হোয়াইট মার্বেলস দিয়ে বানানো হয়েছে গাইস, আপনারা দেখতে পারবেন পিছনে। তার উপরে 3টা গম্বুজ আছে গাইস। সামনে যে আপনারা বাগানটা দেখলা এটা হলো হায়াতে বক্স বাগ। এই বাগানটা লালকিলার উত্তর পূর্ব দিকে অবস্থিত। তখনকার দিনে গাইস এই বাগানটা খুব সুন্দরভাবে সাজানি আসলো। সাইডের দিকে পুলস আসলো, ফাউন্টেন আসলো, তারপরে ক্যানাল আসলো। ফুল গাছ লাগাইবার লাগি গাইস এই বাগানে লাল পাথর দিয়া ফ্রেমও বানানি আছে। তখনকার দিনে নীল, সাদা, বেগুনি কালারের ফুল সাইডের দিকে লাগানি হইতো গাইস। এই বাগানটারে সমান 4টা ভাগে ভাগ করা হয়েছে। এর মিডিলে একটা ক্যানেল আছে গাইস। আমার সামনে যে মহলটা দেখলা গাইস এটা হলো হীরা মহল। এটা দিল্লির লালকেলার এক ধরনের মণ্ডপ যা মতি মসজিদের উত্তরে আর পূর্ব বাউন্ডারি ওয়ালের পাশে অবস্থিত গাইস। 1882 সালে বাহাদুর শাহ টু এই মণ্ডপটা নির্মাণ করেন গাইস। হীরা মহলের মতো আরও একটা যমজ মহল আসলো উত্তর দিকে, যেটার নাম আসলো মতি মহল। 1857 সালের বিদ্রোহে এটা ধ্বংস হয়ে গেছে গাইস। শাহী বুর্জ হলো 3 তলা বিশিষ্ট অষ্টভুজাকৃতির টাওয়ার গাইস। এটারে আপনারা পাম্প হাউস কইলেও পারবা। টাওয়ারটা লালকিলার উত্তর পূর্ব দিকের বাউন্ডারির ওয়ালের ভিতরে অবস্থিত। জল সরবরাহ করার লাগি নেহেরে বিস্তে নদীর তাকি একটা হাইড্রোলিক সিস্টেমের সাহায্যে এই টাওয়ারের মধ্যে দিয়া উপরে তোলা হইতো। তারপরে নাহেরে বিস্টের চ্যানেলের দ্বারা কিলার বিভিন্ন প্যালেসে এই জল যাইত গাইস। 1857 সালের ভারতের বিদ্রোহ আর 1960 সালের ভূমিকম্পে এই টাওয়ারটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়। আগে টাওয়ারের উপরে ছাত্রী আসলো, যেটা এখন মিসিং। শাহী বুর্জ হোয়াইট মার্বেল দিয়ে বানানি। হায়াত বক্স বাগের মিডিলে আছে বাদান মণ্ডপ আর সাওয়ান মণ্ডপ। দুইও মণ্ডপের মিডিলে আছে গাইস জাফর মহল। আর দুইটা দেখতে সেমই লাগে। দুইটা মণ্ডপ গাইস হোয়াইট মার্বেল দিয়ে বানিয়ে রাখা, আপনারা দেখতে পারা। এটা হলো বাদান মণ্ডপ আর অপোজিটে আছে গাইস সাওয়ান মণ্ডপ, যেটা এই সামনে আপনারা দেখতে পারা। দুইটা একটার আর একটার অপোজিটে আছে।
এই মণ্ডপের ওয়ালে কিছু বাক্সর মতো বানাইল আছে গাইস, যেখানে রাত্রেবেলা তেলের বাতি রাখা হইতো আর দিনের বেলা তেলের বাতি সরাইয়া এর মধ্যে সোনালী ফুলের ফুলদানি রাখা হইতো। জাফর মহল 1842 সালে বাহাদুর শাহ দ্বিতীয় সময় এটা বানানি হয়েছে। এই মহলটা ওয়াটার ট্যাঙ্কের মিডিলে বানানি হয়েছে। এই মহলটা রেড স্যান্ড পাথর দিয়ে বানানো হয়েছে, কারণ সাদা মার্বেলের প্রাইস খুব বেশি আসতো তখনকার দিনে। এই মহলের ভিতরে যাওয়ার লাগি তখনকার দিনের রেড স্যান্ড পাথর দিয়ে ব্রিজ বানানি আসলো, যেটা 1857 সালে ভারতের বিদ্রোহে ধ্বংস হয়ে গেছে। এক ফ্রেমের মধ্যে আপনারা দেখতে পাররা রং মহল, খাস মহল, দিওয়ানে খাস। এই যে মেহেলগুলা দেখলা গাইস, এগুলা হোয়াইট মার্বেল দিয়ে বানানি আছে। এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পারবেন, এই বিল্ডিংটা হলো স্বাধীনতা সংগ্রাম মিউজিয়াম। এর ভিতরে আছে স্বাধীনতা সংগ্রামীর স্মৃতি, ছবি আর নিউজ পেপারের কাটিং ডিসপ্লে করে রাখা আছে। তো গাইস, লাল কিলা এক্সপ্লোর করার পরে এখন আমি যাইলাম গিয়া। আমি আশা করি যে আপনারা এই ভিডিওটা একটু হইলেও ভাল লাগছে। এরকম আরও আননোন ফ্যাক্ট জানা রইলে গাইস আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করিও। থ্যাংক ইউ।